Students, welcome back to my channel. Today I'm going to solve ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2025-26। আমরা আজকে 48 নম্বর পেজটি সলভ করব। সঙ্গে তোমাদের সাথে যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো রাইটিং সেটা প্রোভাইড করব এবং গ্রামারগুলোকে তোমাদের সামনে শেয়ার করব। সিনানসিনের উত্তর তোমাদের বলে দেব। প্যাসেজ তোমরা দেখতেই পাচ্ছ, যে প্যাসেজটি আসার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, সেটা থেকে দিয়েছে। সে প্যাসেজ আমি পড়ছি না, তোমরা প্রত্যেকে পড়ছো, কারণ টেস্ট তোমরা অলরেডি দিয়েই দিছো, মানে অলরেডি তোমাদের সব কমপ্লিট ধরেই নেওয়া যায়। এখন তোমরা প্র্যাকটিস করবে। হু টট ক্লড হাউ টু মেক কাইটস? এ বয় অন দ্য আইল্যান্ড। এরপর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ অরিজিনালি? কিসে দিয়ে তৈরি? এ লাভলি রেড পেপার উইথ গোল্ড টিনসেল স্টার্স। How did the narrator damage the kite? By tripping and falling over the rocks. হোঁচট খেয়ে পড়ে যায় পাথরের উপর। What did the children use to prepare the kite? কি ব্যবহার করেছিল? An old letter from the bookcase. What did the children write on their kite? কি লিখেছিল? Their names and the names of the lighthouse. এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু ফলস, যেগুলো নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও, তোমাদের সুবিধা হবে। Every summer on the Big Half Moon Island, the children had hobby, and the last summer before Dig and Mimi came, they were crazy about kites. ঘুড়ির জন্য পাগল ছিল। They hurried to fix the kite because কারণ they wanted to send it up before the wind fell. এরপর রয়েছে 3 নম্বর, after the kite was torn, the children could not find any more red paper, so they searched the bookcase and found, তারা কি খুঁজে পেয়েছিল? an old letter, একটা পুরনো চিঠি খুঁজে পেয়েছিল। ট্রু ফলস রয়েছে, সাপোর্টেড স্টেটমেন্ট দিতে হবে। ক্লড ব্রট দ্য কাইট উইথ হিম ফ্রম দ্য মেইনল্যান্ড। ক্লড ঘুড়িটা নিয়ে এসেছিল মেইনল্যান্ড থেকে। ফলস, উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ কভার্ড উইথ লাভলি রেড পেপার। একটা ঘুড়ি অলরেডি ছিল, তারা মেইনল্যান্ড থেকে নিয়ে আসেনি। দ্য চিলড্রেন ফ্লিউ দ্য কাইট আফটার রিপেয়ারিং ইট উইথ দ্য ওল্ড লেটার। ট্রু না ফলস? ট্রু, কারণ তারা যখন কাইটটাকে কী করে রিপেয়ার করলো, তারপর উই স্টার্টেড আউট, তারা শুরু করলো আপ ওয়েন দ্য কাইট লাইক আ বার্ড, তখন পাখির মতো উড়ে গেল পাখি। হোয়াট ডাস স্নেইলের প্যাসেজ কবিতা দেখো। দ্য হোয়াট ডাস স্নেইল স্টিক ক্লোজ টু? গ্রাস, লিভ, ফ্রুট আর ওয়াল হবে। এরপর হোয়াট কজ দ্য স্নেইল রিট্রিট ইনটু ইট সেল? কারণ তুমি যদি তাকে টাচ করো হর্নে, তাহলে সে নিজের সেলের মধ্যে ঢুকে পড়ে, গুটিয়ে নেয় নিজেকে। দ্য স্নেইল হ্যাজ নো ফিয়ার অফ ফলিং, পড়ে যাওয়ার কোনো ভয় পায় না। ইন দ্য অ্যাবভ এক্সট্রাক্ট হাউস রেফার্স টু, হাউস বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? সেল অফ এ স্নেইল, স্নেইলের সেলটাকে, সেল অফ এ স্নেইল। এরপর দুটো প্রশ্ন রয়েছে, একটু টেরা, কিন্তু পড়বে, মুখস্থ করবে, বানিয়ে দিয়েছি, দেখো। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেইল অ্যাটাচমেন্ট টু ইটস হোম? ইন উইলিয়াম কৌপার্স পোয়েম দ্য স্নেইল, দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য স্নেইল অ্যাটাচমেন্ট টু ইটস হোম, হোম বলতে তার সেলকে যে অ্যাটাচ করতে থাকে, এটাকে কি বোঝানো হচ্ছে? ইটস অ্যাবসলিউট সার্ভিং অ্যাজ আ পাওয়ারফুল সিম্বল অফ সেলফ রিলিয়ান্স, সিকিউরিটি অ্যান্ড কন্টেনমেন্ট in solitude. Explain the meaning of the line, his self-correcting power is such, he sinks into his house with much displeasure. যদি এইটাতে চলে আসো তাহলে দেখো, এই যে প্রথমে দেখো his self-correcting power is such, এই ফ্রেজটি, this phrase highlights the snail aversion to companionship, এই বাক্যাংশটি সম্মুখের বন্ধুত্বের প্রতি অনীহাকে প্রকাশ করে। and he shrinks into his house with much displeasure, এই ফ্রেজে the snail feels annoyed on being touched and thus hurriedly withdraws himself to its cell, স্পর্শ করাতে শামুক বিরক্ত হয় এবং তাড়াতাড়ি খোলের মধ্যে সে কী করে? ঢুকে পড়ে। আনসিন রয়েছে আমাদের ইসরায়েল আর হামাসের যুদ্ধ নিয়ে, সো ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়বে। অ্যান্সার দেখো, হোয়াট ট্রিগড the latest
escalations in the Israel-Hamas conflict, rocket attack from Hamas হবে। এরপরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, how did Israel respond to the rocket attacks from Hamas? By conducting air strike on Gaza। 3 নম্বর, which organizations control the Gaza Strip? এটা হবে হামাস। 4 নম্বর প্রশ্ন, what has the international community called for in response to conflict? A case fire and peace talk। 5, what is one of main reason for which lasting resolutions to conflict has been difficult to achieve? B number, territorial disputes and security concerns। 6, what fear does United Nations have regarding the ongoing conflict? That it could destabilize the entire Middle East region। True false, the Gaza Strip has been under Hamas control since 2017। এটা false হবে। The international community unanimously supporting Israel in the conflict, false হবে। The conflict has resulted the damage both military and civilian areas in Gaza, true হবে। এইগুলোর সাপোর্টিং স্টেটমেন্ট আমি আন্ডারলাইন করে রেখেছি। দেখো, ফার্স্ট কোশ্চেনে দ্য গাজা স্ট্রিপ স্মল অ্যান্ড ডেন্সলি পপুলেটেড এরিয়া হ্যাজ বিন আন্ডার হামাস কন্ট্রোল সিন্স 2007। 1 নম্বরের উত্তরটা হবে, এখান থেকে লিখতে হবে। 2 নম্বরের দিয়ে দেখানো আছে ইন্টারন্যাশনাল রিয়াকশন হ্যাজ বিন মিক্সড, সাম কান্ট্রিজ হ্যাভ এক্সপ্রেস সলিটারি উইথ ইসরায়েলস রাইটস টু ডিফেন্ড ইটসেলফ ওয়াইল, বাকিটা সম্পূর্ণ লিখে দিতে হবে। অ্যান্ড 3rd নম্বর যে রয়েছে, the fighting has resulted in hundreds of casualties, most of them Gaza, where civilian areas have been heavily impacted। এবার কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 দিয়ে দেখানো হচ্ছে। দেখো, কোশ্চেন নাম্বার 1, দ্য রুট অফ দ্য কনফ্লিক্ট, এখান থেকে এটাকে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 2, দ্য ফাইটিং হ্যাজ রেজাল্টেড ইন হান্ড্রেডস অফ ক্যাজুয়ালিটিস, এখান থেকে কোশ্চেন নাম্বার 2 হবে। আনসার এটা হবে দ্য আন্ডারলাইং ইস্যু অফ টেরিটোরিয়াল ডিসপুটস। আর কোশ্চেনের পরে অ্যান্সার এখান থেকে লিখবে দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ কল ফর আর্জেন্ট রেজলিউশনস টু ভায়োলেন্স ফিয়ারিং দ্যাট দ্য কনফ্লিক্ট কুড স্প্রেড ফার্দার, হ্যাঁ, ডিস্টেবলিজিং দ্য এন্টায়ার রিজিয়ন। আমি অ্যান্সারগুলো আন্ডারলাইন করে রেখেছি, এগুলো গুছিয়ে লিখে নিতে হবে। গ্রামারে বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড, যখন ট্রেনটা ছাড়লো, উই প্যাকড আওয়ার ব্যাগস, আমরা ব্যাগগুলো প্যাক করেছিলাম। অ্যান্ড বিন ওয়েটিং অ্যাট দ্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উই স্টে অ্যাট এ হোটেল দ্যাট ইজ জাস্ট আ ফিউ স্টেপস অ্যাওয়ে ফ্রম দ্য মিউজিয়াম। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে রয়েছে আমাদের দে মেড হিম ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স, এগুলো আমি অ্যান্সার নোটস করে দিয়েছি, দেখে। They made him, এখানে হিমটা হি হলো, he was made the captain of the team by them in spite of his inexperience। Narration, the teacher said to the students, had you revised the chapter thoroughly, you won't have faced any difficulty in exam। The teacher told the student that if they had revised the chapter thoroughly, they would not have faced any difficulty in the exam। I saw the train coming, immediately I caught hold of the little boy, এটাকে no sooner দিয়ে করতে হবে, no sooner had I seen the train coming, then I caught hold the little boy। এরপরে রয়েছে আমাদের made, তার হচ্ছে ফেজাল ভার্ব came across, postpone put off, আর takes care, এটা হবে looks after। intensified, এটা হবে escalated। difficult to find, catch or achieve, এটা হবে elusive। related to the ownership of an area of land or sea, এটা হবে territorial। many, সেটা হবে numerous। suppose you are the student editor of your school magazine, write a notice লিখতে হবে স্টুডেন্টকে, একটা আর্থকুয়েক হয়েছে ইন মায়ানমার, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা করবে। প্রথমত নোটিশ, এবিসি স্কুল, কন্ট্রিবিউশন ফর মায়ানমার আর্থকুয়েক ভিকটিমস, রেফারেন্স নাম্বার, ডেট। অল দ্য স্টুডেন্টস আর hereby notified that the relief fund from committee of the school has decided to send generous contributions to the helpless victims of the devastating earthquake in Myanmar
and you are all aware of the fact that thousands of people have been killed and many more have been rendered homeless. Students are therefore requested to donate freely in cash or in kind clothes, dry food, baby food, medicine, etc. to the school office during the recess on all working days. স্টুডেন্ট মে অলসো টেক ডোনেশন স্লিপ নিতে পারে ফ্রম অফিস থেকে, কাউন্টার থেকে, টু কালেক্ট কন্ট্রিবিউশন ফ্রম তাদের নেইবার থেকে বা রিলেটিভের কাছ থেকে তারা কালেক্ট করে দেবে। অল কন্ট্রিবিউশন উইল বি সেন্ড টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস অফ মায়ানমার থ্রু দ্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। সোশ্যাল সার্ভিস সার্টিফিকেট উইল বি অ্যাওয়ার্ডেড টু দ্য বেস্ট কন্ট্রিবিউটার্স ফ্রম দ্য স্কুল। এসডি দিয়ে নিজের নাম, ক্যাপ্টেন এবিসি স্কুল, বা দিয়ে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার। লেটার দেখো তোমাদের গুরুত্বপূর্ণ একটা লেটার। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম অর হার টু মেনটেন ফিজিক্যাল ফিটনেস রেগুলারলি। তোমরা জানো আগের বার তোমাদের লেটার আসছিল এডিটোরিয়াল লেটার, সো দিস ইয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী আছে? পার্সোনাল লেটার। এখানে মেনশন করতে হবে তার ইম্পর্টেন্স অফ ডেইলি এক্সারসাইজ, ব্যালেন্স ডায়েট, প্রপার স্লিপ, স্টেইং হাইড্রেট অ্যান্ড অ্যাভয়েডিং জাঙ্ক ফুড অ্যান্ড কি হ্যাবিটস টু গুড হেলথ। হাতের ডান দিকে অ্যাড্রেস, বাদিকে মাই ডিয়ার রাজু। হ্যাঁ, আই হোপ ইউ আর ফাইন উইথ দ্য ব্লেসিং অফ গড। আই অ্যাম অলসো ফাইন হিয়ার। I know from your parents, পিতামাতার কাছ থেকে জানতে পেরেছি that your body weight has increased day by day. দিনের পর দিন বডি ওয়েট বাড়ছে তোমার। So I am writing because I am concerned about your health and want to share some advice on maintaining physical fitness. You know that health is wealth, so you have to feed your body. Without it, you won't be able to achieving your goals. So do exercise daily, take balanced diet. You need to avoid junk food. You have to sleep 7 to 9 hours for recovery and drink plenty of water. These are the key for good health. No more today, more when we shall meet each other. Take care of yourself, my friend. Your health is more important than anything else. See you soon. Yours ever, নিজের নাম হাতের বাঁ দিকে হবে স্ট্যাম্প করবে যেখানে বন্ধুর ডিটেলস থাকবে, ওকে। অ্যান্ড সঙ্গে এখানে স্ট্যাম্প ক্যাপিটাল লেটারে লিখবে তার নাম, বাবার নাম, অ্যাড্রেস, পিন নাম্বার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট ভিডিও উইথ মোর ইম্পর্টেন্ট